চুরমার হয়ে যাবে রে বাবা। আজকে তুমি চিন্তা করো, একটা বেতের বাড়ি সইতে পারি না, একটা মশার কামড় সইতে পারি না। ও আল্লাহর বান্দারা, সূর্যের গরম সহ্য করতে পারি না। চিন্তা, চোখ বন্ধ করে একটু চিন্তা করো, ওই হাসরের মাঠে কি সূর্যের গরম সহ্য করতে পারবা? এরে আল্লাহর বান্দারা, সহিহ হাদিস, কিয়ামতের ময়দানের কথা চিন্তা করে রহমতের নবীও কাঁদেন। এমন হালাত হবে, সব মানুষ উলঙ্গ, নবীরা পর্যন্ত কাঁদবেন জাহান্নামের ভয়ে। সাহাবায়ে কেরামদের কান্না সারা জিন্দেগি ভর আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো। তাদের এত সুন্দর নামাজ, রোজা, তেলাওয়াত, ইখলাস, তাকওয়া, এরপরও তারা কান্না করেছেন। তোমার আমার তো নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, সুন্নাত নাই। তোমার আমার কি পরিমাণ কান্না করা উচিত। এখনো তওবা করো পর্দার আড়ালের মা বোনেরা। আপনার মতো কত মা, কত বোন এখনো আছে বেপর্দায়, চলে না, নামাজ ছাড়ে না। ভিন্ন লাইনের মা বোনেরা, আপনারা কেন বেপর্দায় মার্কেটে মার্কেটে ঘুরেন? আপনার কি মনে চায় না একটা আদর্শ সন্তানের মা হয়ে কবরে যাবেন? আপনার সন্তানটাকে আদর্শ ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাবেন, কোরআন তেলাওয়াত করবে, মা বাবার জন্য দোয়া করবে, নামাজ আদায় করবে, স্বামীর মাল হেফাজত করবেন। ও বাবাজিরা, সন্তানের ভবিষ্যৎ নিয়ে মোটেও ভাবেন না। যদি ভাবতেন, এভাবে গুনার পথে দৌড়াইতেন না। সন্তান কিন্তু একদিন আপনার ভালো আদর্শ থাকলে গর্ব করে বলবে, আমার মা বাবা কোনোদিন দুইজন ঝগড়া করে নাই, নামাজ ছাড়ে নাই, মোবাইলের নষ্টামি করে নাই, গুনাহ করে নাই। মা বাবার জন্য গর্ব করে দোয়া করবে। আর যদি খারাপ চরিত্র রেখে যান, ওই সন্তান এক সময় ধিক্কার দিয়া বলবে, আমার মা বাবা খারাপ, আমি কেমনে ভালো হব? আমার মা বাবা সারাদিন ঝগড়ায় পড়ে থাকতো, গালাগালি করতো, মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যাইতো, একজন আর একজন বেগানা নিয়ে ব্যস্ত থাকতো, গুনাহ করতো, নাচ গান করতো, নামাজ নাই, রোজা নাই।